আমাদের কথা স্পষ্ট, যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। রাজধানীতে ছিনতাই, রাহাজানি গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং পলাতক আওয়ামী লীগ নেতাদের নির্দেশনাতেই ঘটানো হচ্ছে। সাধারণ মানুষকে শিক্ষা দিতেই দেশের বিভিন্ন জায়গায় এমন স্পেশাল বাহিনী গঠন করেছে দলটি। এমনকি ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে থাকা কর্মী সমর্থকদের কৌশলগত ট্রেনিং দিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য প্রস্তুত করা হয়েছে। এমন খবর ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। মাত্র কদিন আগে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের গ্রুপ কলে দেয়া একটি অডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়, যেখানে তাকে বলতে শোনা যায়, যে শহরে আমরা দিনের বেলা চলতে পারবো না, সেই রাজধানীতে রাতের বেলা কেউ ঘুমাতে পারবে না। এ সময় তিনি আরো বলেন, আমাদের সব প্রস্তুতি নেওয়া আছে। তার এমন বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই ঘটছে একের পর এক ঘটনা। এর মধ্যে রাজধানীতে এক দম্পতিকে কোপানোর ঘটনা ঘটে। 23 ফেব্রুয়ারি রাজধানীর বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে 200 ভরি স্বর্ণ এবং নগদ 1 লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এদিন রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটে মোহাম্মদপুরেও। 26 ফেব্রুয়ারি টাঙ্গাইলে সড়কে গাছ ফেলে শিক্ষার্থীদের পিকনিকের 3টি বাস আটকে ডাকাতির ঘটনা ঘটে। সবশেষ চট্টগ্রাম নগরীর স্টেশন রোডের নিউ মার্কেট মোড়ে প্রকাশ্যে চলন্ত বাস থেকে এক নারী আইনজীবীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে প্রকাশ্য দিবালোকে গুলিবর্ষণ, অস্ত্র দিয়ে আঘাত করে লুটপাট চালাচ্ছে, যেগুলোর ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই মনে করছেন এসব ঘটনা জাহাঙ্গীর এবং পলাতক আওয়ামী লীগ নেতাদের নির্দেশনায় ঘটানো হচ্ছে। বিশেষ করে দলটির প্রধান শেখ হাসিনার আক্রমণাত্মক বক্তব্য এবং প্রতিপক্ষকে নানা ধরনের হুমকির ফল হিসেবেই দেখছেন অনেকে। এর আগে গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর বড় ধরনের হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন। হামলার জন্য স্থানীয় আওয়ামী নেতাকর্মীদের দায়ী করেন আক্রান্তকারীরা। ওই ঘটনার পর থেকে সারা দেশে অপরাধী ধরতে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। এরপরও অপ্রীতিকর ঘটনা থামানো যায়নি। এখন আবার শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান। অনেকে বলছেন এসব ঘটনা যারাই ঘটাক তাদের খুঁজে বের করার দায়িত্ব সরকারের। এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে দুষছেন তারা। বিশেষ করে সরকারের দায়িত্ব নেয়ার 6 মাস পর এসেও মানুষের নিরাপত্তাহীনতা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করছেন নানা শ্রেণী পেশার মানুষ। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।